হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকেটা খুব এক্সাইটেড আমি, বিকজ আজকে আমার বং মিডিয়ার সাথে দেখা হবে, মানে উজ্জ্বলদার সাথে দেখা হবে। আজকে শ্যুট করব একটা, মানে একটা শর্ট কমেডি, যেটা আর কি আমি করি, আর উজ্জ্বলদাও করবে। সো অনেকদিন ধরেই হচ্ছে কথা হচ্ছিল ভিডিও নিয়ে, যে ভিডিও করব। সো ফাইনালি আজকে সেই দিনটা। কিন্তু আমার কপালটা এত খারাপ যে বৃষ্টি পড়ছে, এখনো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, কি বলবো। পেছনে তাকায় আছে কে? গাইস মেরে সাথে এসব হতা है। আমি যখন একা একা ভিডিও ব্লগ শুরু করি তখন না এরকম মানে জিনিসটা হয় আর কি, কোথাও বাইরে গিয়ে যদি শ্যুট করি। তো ওয়েদারটা দেখো, খুবই বৃষ্টি, মানে মানে ওয়েদারটা মিষ্টি বাট বৃষ্টি। শ্যুট করবো কি করে জানি না। চলো, ট্রেনের জন্য ওয়েট করছি। আমি রয়েছি কালীনারায়ণপুর স্টেশন। সো আমি এখন মানে যাচ্ছি, কিন্তু ভগবান, যখন শ্যুট করবো তখন যেন বৃষ্টি না থাকে। ভিজে যাচ্ছি, চলো যাই, পরে কথা হবে। তারপর ফাইনালি ট্রেন আসলো, আর দেখো এত বৃষ্টি হচ্ছিল যে পুরো সিট হলো ভিজে গেছে। তারপর দেখো এই বৃষ্টির মধ্যে আমি টোটো করে যাচ্ছিলাম লোকেশানে, আর অবশেষে বৃষ্টির মধ্যে পৌঁছে গেছি। সো ফাইনালি আমি চলে এসেছি লোকেশানে। আর বৃষ্টি পড়ছিল, তোমরা তো দেখছিলে, আমি তার জন্য মানে অনেক ব্লগিং নিতে পারিনি বৃষ্টির জন্য। এখন বৃষ্টি কমে গেছে, আর এই যে উজ্জ্বলদা এখানে আসো। তারাও গাড়ি যাক। সেম সেম, আমিও বিগ ফ্যান। আমি অনেকদিন থেকে ভিডিও দেখি। পশ্চিমবঙ্গে আর কি এই কমেডি শর্ট গুলো খুব কম লোক করে, তো তার মধ্যে ও একজন। খুব ভালো লাগে, আমি নিজে দেখি। আমিও দেখি তোমার ভিডিও, আমারও খুব ভালো লাগে। ভালো লাগে, অবশ্যই ভালো লাগে। আর আমি তো অনেক বছর থেকেই দেখি। আজকে ওর সাথে শুট হবে আমাদের, আমার অন্য শুট আছে, তার ফাঁকে বোনের সাথে শুট হচ্ছে। শুট করব, ভালো কমেডি পাবে, ধামাল কমেডি হবে একদম। চলো তাহলে, হ্যাঁ শুট করি। হ্যাঁ ওয়েদার খুবই খারাপ, তার জন্য পরে। এই যে আরো সবাই আছে, সব দাদারা। ভালো আছো সবাই? হ্যাঁ, আমার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। আপনাকে তো আগে থেকে দেখি, জানি, ভিডিও দেখি, দিদি ভাই। আচ্ছা, সেম। ঠিক আছে, চলো তাহলে শুট করি। হ্যাঁ, মানে পরে আরো ভিডিও দেখতে থাকো। তোমাদেরকে আমি রূপমদার সাথে পরিচয় করিয়ে দিই। রূপমদা হচ্ছে, আমি 2-2.5 বছর আগে, তোমরা ভালো করে জানো যে মিউজিক অ্যালবাম করতাম, তখন আমি এই দাদার কাছে আর কি কাজ করেছিলাম, শ্যুট করেছিলাম দাদার চ্যানেলে। আর এই দাদার কাছে এবার মানে উজ্জ্বলদা শ্যুট করতে এসেছে। খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। হ্যাঁ সত্যি খুব ভালো মানুষ। দাদার চ্যানেলের নাম হচ্ছে রূপম লাইফস্টাইল। দেখবে ধামাকা গান আসবে, আর দেখবে পায়েলকে, সেখানে ধামাকা কমেডি আসবে। চলো শুটিং করি, চলো চলো। হ্যাঁ, পায়েল, আমাদের যে গানের শুটটা হবে সেটা একটু ভিডিও ক্যাপচার করো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সব ক্যাপচার হবে। ওকে এটা বন্ধ, ওটা চলো। গাইজ, আমি হচ্ছে এখনই একটা ঘটনা শুনলাম, তো আমার মনে হলো যে তোমাদের সাথে আমি শেয়ার করি। সেটা হচ্ছে উজ্জ্বলদা আর রূপমদারই একটা ঘটনা, আমার তো খুবই খারাপ লাগলো, তার জন্য আমি শেয়ার করছি। আর পর্যন্ত রেগেও আছি। আসো, বলো কি বলো, কারণ নাম নিয়ে বলার দরকার নেই, আমারও শুনতে খারাপ লাগলো। হ্যাঁ সেটাই। আমি উজ্জ্বলদার সঙ্গে দেখা করার জন্য হেন কোনো প্রকারের কন্ট্যাক্ট করেছিলাম। তো আমার একটা প্রিয় মানুষ ছিল, যার নাম আমি বলবো না। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি উজ্জ্বলদার সঙ্গে আজকে দেখা করার জন্য এইখানে দাদা আছে, মানে আমি নিজেকে খুব প্রাউড ফিল করি। ওসব ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে ও আমাকে ভীষণ ভালোবাসে, একদম এটা সত্যি। আর আমিও থ্যাংক ইউ দাদা এত ভালোবাসার জন্য। কিন্তু এই দাদা আমার সঙ্গে দেখা করার জন্য একজনের সাথে পরিচয় ছিল আমার দাদা, তাকে 1 লক্ষ টাকা দিয়েছে। সেটা জানি না, আমি জানতাম না। আরে আমার সঙ্গে দেখা করার জন্য টাকা দেওয়ার কি দরকার ছিল? দাদা, তুমি আমার গুরুর মতোই। ওটা না, তো আমার রিকোয়েস্ট পারলে টাকাটা ব্যাক করে দিও, এটা আমার রিকোয়েস্ট। যদি বিবেক থাকে তোমার, তাহলে টাকাটা নামটা বললাম না, সেই লোকের বিবেক নেই এখন বর্তমানে। যাই হোক, ছাড়ো। তবে প্লিজ আমার সঙ্গে দেখা করার জন্য এই টাকা পয়সা প্লিজ কেউ দিও না কাউকে, আর নিও না কাউকে, এটা বেঈমান। আমি দিয়েছি, মানে দাদা আমার একটু ভালো একটা চ্যানেল আছে রূপম লাইফস্টাইল, প্লিজ যাও সাবস্ক্রাইব করো। সেখানে আমার একটা অলরেডি গান আছে, সব অভিমান ভুলেছে, খুব হিট গিয়েছে।
এবার আর একটা গান আছে পাশানি, দেখো একদম ভালো মানুষ, খুব ভালো মানুষ। দাঁড়ায় না বলে তাহলে দাদা আমি একটা চেয়ে নিয়ে যাচ্ছি। তাহলে দাদা আমি একটা চেয়ে নিই। ও হ্যালো, আর ইউ সিঙ্গেল? হ্যাঁ আমি চিনি। তাহলে দাদা আমি একটা চেয়ার নিই। এটা ছিল ব্র্যান্ড। তাহলে দাদা আমি একটা চেয়ার নিয়ে না। হ্যাঁ ওখানে যাচ্ছি বারবার। তাহলে দাদা আমি চেয়ারটা নিয়ে গেলাম। তাহলে দাদা আমি একটা চেয়ে নিই। ঠিক আচ্ছা হ্যাঁ শুনি। তাহলে দাদা আমি একটা চেয়ার নিয়ে গেলাম। এখানে গানটা দিতে হবে, এখানে গানটা দিতে হবে এমন সপনা টুটা, এটা গান দিতে হবে ব্ল্যাক হোয়াইট স্ক্রিনে। অনেক বড় ফুটেজ নিয়ে নিচ্ছ, কাটো 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 কাটো। তারপর শুটফুট শেষ করে আমি বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। এই যে আমার সাথে যাচ্ছিল এই ভাইটা, তো ভাইটা খুব শান্তশিষ্ট, খুবই ভালো। আর সবারই ব্যবহার খুব ভালো ছিল, সবাই খুব ভালো ব্যবহার করেছে। ভিডিও করে আমার অনেকটাই ভালো লাগলো। তারপর আমি স্টেশনে পৌঁছে গেলাম, তারপর ট্রেনের জন্য ওয়েট করছিলাম বাড়ি যাব বলে। আর খুবই বৃষ্টি হচ্ছিল চারিদিকে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব।